আমার কাড়াকে জোড়া দেয় তাহলে অশেষ ধন্যবাদ জানাবো যে লাগনি কাড়া জোড়া দিয়েছে 51,000 প্রাইজ আড়িয়েছে তো কোনো সেটিং এ জানবো যে জোড়া লেই নাই। আর যদি সেরকম ব্যক্তিকে জোড়া দেয় তো আমি তো অনেক প্রাইজ দেখছি যে 51,000 আড়িয়ে দিছে, কিন্তু হয়তো 51,000 আড়ছে এদিকে লড়াই লাগাছে 15,000 কি 20,000 সেটিং করে লাগাছে। ওই হিসাবে আমি বলবো যে তাহলে অন্য কাউকে দিলে আমি বলবো সেটিং এ জোড়াটা করছে না। তো আপনি যেমন বলছে তো আরো তো অন্যান্য কাড়া রসিক তো নাম দিয়েছে, তারা তো বলতে পারে যে আমরাকে জোড়াটা দেব, তো উনি তো একজনকেই তো জোড়াটা দিবে কেন? ওই হিসাবে আমি অনেক জায়গায় ইউটিউব দেখি যে 51,000 প্রাইজ আড়িয়ে দিছে, কিন্তু লড়াইটা করছে 15,000 থেকে 20,000 গল্প করি। মানে এই হাই মানে ছোট লেভেলের কাড়াই হাই ভোল্টেজের যারা ওপেন চ্যালেঞ্জ আছে তাদের ক্ষেত্রে আমি বলি নাই, তারা হয়তো জল পালেই লাগাচ্ছে, কিন্তু এমন 51,000 আড়ছে কারা আড়ার যোগ্যতাই লো 51,000, কিন্তু তবুও 51,000 আড়িয়ে দিছে। কিন্তু তারপরে কি করছে যে আগে 20,000 টাকা চুক্তি করছে আর লাগাচ্ছে 51,000 প্রাইজ। ওটা মানে ইউটিউবটাই শো করছে যে আমি 51,000 প্রাইজ জিতলি কিংবা 51,000 প্রাইজ আড়লি। আমি কোনো সেটিং এ কারা লাগাবো নাই, যদি দরকার আমার সঙ্গে মন পোষায় তো লাগাবে, নতুবা আমি কোনো এটা যদি 18 হয় বাইরের কাড়া যদি 20 হয় তবেই দর্শককে লড়াই দেখতে পারবে। আর যদি নাম যদি করে যে আমি গায়ে লড়াই করেছিলি তাহলে গায়ের কাড়া 20 হবে বাইরের কাড়া 15 হবে, তাহলে ওটা লড়াই বলে হচ্ছে নাই, ওটা নাম হচ্ছে যে গায়ে আমি লড়াই করেছি 51,000 আড়িয়েছিলি। হ্যাঁ, আর যদি 1-8 বছরের ছোট বড় হয় তো গায়ের কাড়া যদি 1 বছরের ছোটই হয় দাদা আর বাইরের কাড়া যদি 1 বছরের বড়ই হয় তো গায়ের কাড়ারে ছাড়ে কথা নাই বলবে। এই যে সন্তোষ বাবু আধার কার্ড জমা করেছে, তো এই ব্যাপারে কি বলতে চাইছেন আপনি? এই সম্পর্কে আমি এইটুকু বলবো সন্তোষদার কাড়ার সাথে সেম লেভেলেই হবে। আর এটাও বলবো যদি রসিক যদি হতে চাইস তাহলে রসিকের সাথেই লাগা। রসিক যদি হতে চাইস রসিকের সাথেই লাগা, আর নাম যদি কামাতে চাইস সুনাম ধন্য রসিকের সাথেই কাড়া লাগা। আমাদের গৌতম বাবু সুনাম ধন্য কাড়ার সাথে সুনাম ধন্য রসিকের সাথে লাগালো, যেটা পানু সিং প্লায়া, যেটা ডিস্ট্রিক্ট লেভেলের, ওই কাড়ার সাথে বা ওই মালিকের সাথে জোড়া করার ফলে আজ আমাদের গৌতম কুমার অনেক লোকে জানলো, সবাই চিনে, সবাই জানে গৌতম কুমারকে এক ডাকে চিনে। আরো তো সন্তোষ দাকে জোড়া দিয়া একান্তই দরকার, যেহেতু সন্তোষ দা এখন ডিস্ট্রিক্ট লেভেলের নাম করা একটা রসিক, নাম যদি কামাতে চায় তাহলে আমি বলবো সন্তোষ দাকে জোড়াটা দেখ, লড়াই আড্ডি হবে, দর্শককে উপভোগ করাবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যার যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা হবে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই সন্তোষ মাহাতো 51,000 প্রাইজে আধার কার্ড জমা করেছে। তো কোন জায়গায় করেছে, কার সাথে এবং লড়াইটা কবে? তো নমস্কার। নমস্কার। আমি অবশ্যই আপনার নামটা বললাম, তো একটু নিজের নাম ঠিকানাটা একটু বলো। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। তো এখন ওই বর্তমানে কেমন আছো? বর্তমানে এখন ঠিকই আছে অবশ্য। ঠিকই আছে। তো কোন জায়গায় শুনলাম নাকি আধার কার্ড জমা করেছো? হ্যাঁ, মানে আমি আরেক জায়গায় দিয়েছিলি তো আমাকে কনফার্ম করে নাই, মানে আমি আরেক জায়গায় দিয়েছিলি ডোজ চলে জগদীশ মাহাতোর আসরে 1 নম্বরে, ওইখানে কনফার্ম করে ওইটা 1 নম্বর কার্ড আমি দিয়েছিলি। আমার তো এখন 2টা কাড়া আছে, তো 1 নম্বরটা আমি দিয়েছিলি। আর আমি আরেক জায়গায় নাম দেওয়া হয়েছে আমার সটরা থেকে, সটরা মানে 800 থানা, 800 থানা সটরা, 800 থানা সটরা। ওই কি নাম ওটা? গার্জেনটা অরিজিনাল নাম হলো শিবু মাঝি, তো ওর বেটার নাম অচিন্ত মাঝি, ওর নামে পরিচালিত হচ্ছে মেলাটা। তো সেই মেলা 51,000 প্রাইজ আছে। তো ওইখানে আমি 51,000-এর সাথে মানে 1 নম্বরে নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া আছে মানে আধার কার্ড জমা করেছে। আধার জমা করেছি। তো ওইখানে যে আধার কার্ড জমা করেছে, তো আপনার কিরকম আশা ভরসা আছে জোড়াটা পাবে না কিরকম? দেখো, উনি তো বলেছে যে আমি মানে লাগনি দেখিয়ে নিব এবং সুনাম ধন্য রসিক এবং প্লাস মানে সমানে নিব। তো যাই হোক, আমি আমার কাড়াটা যে নামটা দিছি সেটা আমার ছোট কাড়াটার নাম দিছি।
ছোট কাড়াটা হ্যাঁ যেটা হোসেন আনসারির ঘরের থেকে কিনে হয়েছে হ্যাঁ সেই কাড়াটা দিব। মানে ওইটার নামটা দিয়ে ওইটার নামটা দিয়েছি। হুম তো ওই কাড়াটা আমি দেখছি যে আমার তুল্যমূল্য জড় হবে, মানে সমানে সমানে হবে, হুম। হয়তো কেউ 19 হবে কেউ 20 হবে, তার বেশি হবে না। হুম এই হিসাবে আমি নামটা দেওয়া হয়েছে। যদি আমি সুনাম ধন্য রসিক বটি হ্যাঁ। তো আমাকে মানে নামটা জোড়াটা যেমন দেই সিলেক্ট করবে। আর যদি আমি সুনাম ধন্য রসিক নাই যদি লই, তাহলে অন্য আরো যদি আমার লেখে সুনাম ধন্য রসিক আছে লাগনি কাড়া, তাকে দিলেও আমার কোনো আপত্তি নাই। এই হিসাবে আমি নামটা ওইখানে দেয়া- তো মানে আর কি ওপেন হ্যাঁ। চ্যালেঞ্জ দেওয়া আছে হ্যাঁ। ওই হিসাবে হ্যাঁ। ওটাকে আর কাড়া বাছাবাছি তো নাই। হ্যাঁ আর ইউটিউব দেখে আমি নামটা দেয়া যে দেয়া বলেছে যে আমার কাড়া, যে বলে যে আমার কাড়া মাথা না দিল 51,000 প্রাইজ দিব, আর কথাটা মতো আমি নাম দেয়া। হুম। যেহেতু আমিও আমার গ্রামে 51,000 করে প্রায় 4টা কাড়া 51 ধরেছিলি, হুম কিন্তু আমিও বলেছিলি না যে আমি মাথা না দিলে প্রাইজ দিব না, কিন্তু আমি 4টাই বলেছিলি যে মাথা না দিলেও 51,000 প্রাইজ দিব। হুম সেই হিসাবে আমার কথাটা হিসাবে আমার নামটা দিতে মানে একটু আগ্রহ হইলো যে আগ্রহ। মানুষটার দম আছে, হ্যাঁ দম আছে, নাই তো নাই তো ওই কথাটা বলতে পারবে না। পারবে না। অনেক রসিক লড়াই করে। ওই লোহার দিনটা কবে ওঠে? 9ই মাঘ, 9 মাঘ মানে ওই 23শে জানুয়ারি। হ্যাঁ 23শে জানুয়ারি, মানে সরস্বতী পূজার দিন হ্যাঁ, পড়ছে, সরস্বতী সেদিন পূজার লোহাটা দিন ওঠে। পড়ছে 9ই মাঘ। তো জন কাড়াটা আপনি ওই সোনরা গ্রামে আধার কার্ড জমা করলে তো ওইটা লাগানো কবার হয়েছে টোটাল কাড়াটা? সেই কারণে আমি লাগাইছি গ্রামে প্রায় 4-5 বার লাগা হয়ে গেছে। হ্যাঁ একবার হার আছে, হ্যাঁ বাদে প্রতিবার জয় আছে। মানে হাটটা কোন কাড়ার সাথে হয়েছিল? হারটা আমার হয়েছে ঘুটিয়াডি নিমডি থানা, হুম। ঝাড়খণ্ড পড়ছে। নামটা রসিকটার নামটা আমার খেয়াল আসছে না, তবে যাই হোক নিমডি থানা ঘুটিয়াডি গ্রামের লাফিতের কাড়া বললো। আর এই বছর কোন কোন জায়গায় লাগালে এই কাড়াটা? এই বছর গ্রামে লাগাইছি। হ্যাঁ গ্রামে পাঁড়ামা দুলাল চন্দ্র মাহাতোর সাথে 51,000 প্রাইজ ছিল, হ্যাঁ। ওনার কাড়াকে আমার কাড়ায় পরাজিত করেছে গ্রামের নিজের আর আসরে। ওই বড় এই আর মানহারা বড় ছিল মানহারা ঘনশ্যামের আসরে, হ্যাঁ ওইখানেও 51,000 প্রাইজ ছিল। হ্যাঁ ওইখানে আমি লাগাইছি ওই দিঘি মানে বড় থানা দিঘি জাউড়া, হুম জাউড়ার কাড়ার সাথে। হুম। তো ওই কাড়া অথা আমি জয় আছি। ও জয় আছে। তো সেই হিসাবে হ্যাঁ, সেই আমার হিসাবে কাড়া আপনি guarantee জোড়াটা দিচ্ছি মানে যে- আর কি হ্যাঁ যদি আমার কাড়াকে জোড়া দেই, হুম যদি আমি সেই মানে সুনাম ধন্য রসিক হিসাবে গণ্যমান্য হয়, হুম। তবেই জোড়া দিবে। হুম। আর নতুবা আমার কাড়া যদি দর্শকের চোখে যদি লাগনি না হয় তাহলে দিবে, আর যদি না হয় তাহলে না দিলেও আমার কোনো আপত্তি নেই। যদি আমার কাড়া গ্যারান্টি খেলা দেখাবে, দর্শককে আপনি যে- ইচ্ছা পূরণ লড়াই দেখাবে। হ্যাঁ। তো আপনি যে কাড়াটা ছোটা আসরে নাম দিলে, তো এই কাড়াটা তো মানে বাইরে তো লাগাতে লেগে না, কি হিসাবে ভরসা পাচ্ছ যে কাড়াটা লাগবে কি বলে? বাইরে লাগাতে লেগা হয় নাই, তবে হ্যাঁ। মানহাড়াতে হয়তো আমার গ্রামে তো লই বাইরেই আসরটা করা হয়েছিল। হ্যাঁ ওই হিসাবে বলছি যে বাইরে মাথা দিবে। হ্যাঁ। আর এই দিকের এলাকারও কাড়াটাও বটে। হ্যাঁ এইখানে লেগা হয়েছিল হ্যাঁ, সদরা মেসিতে হোসেনের পাশে যে কাড়াটা লেগেছে ওইটাই বটে না? ওই কাড়াটাই বটে। ওই কাড়াটাই বটে। তবে ওটা শুনো, কাড়া লেগলেও কাড়া ভুলে যায়, যখনই 6 মাস বছর দিন হয়ে যায় না, তখন কাড়াটা আর খেয়াল রাখে না যে কাকা আমি চলে গেলি। হ্যাঁ গাড়ি যাবে আসবে না, বুঝতে পারবে না যে আমি কোন জায়গায় নামছি। হুম। আমি তো আর আগে আনবো না, সেই দিনে রাইতেই নামাবো কাড়া। তাহলে আপনার ওই আসল উদ্দেশ্য কি, যে শুভ মাঝিকে কি বলতে খুঁজছে? দেখো যদি আমার কাড়াকে জোড়া দেয় তাহলে অবশ্য ধন্যবাদ জানাবো যে হ্যাঁ লাগনি কাড়া জোড়া দিয়েছে, 51,000 প্রাইজ হারিয়েছে, তো হুম। কোনো সেটিং এ জানবো যে জোড়া লেই নেই। হ্যাঁ আর যদি সেরকম ব্যক্তিকে জোড়া দেয়, তো আমি তো অনেক প্রাইজ দেখছি যে 51,000 আড়িয়ে দিছে, হুম। কিন্তু হয়তো 51,000 আড়ছে, এদিকে লড়াই লাগাছে 15,000 কি 20,000 সেটিং করে লাগাছে। হুম। ওই হিসাবে আমি বলবো যে তাহলে অন্য কাউকে দিলে যে আমি বলবো সেটিং এ জোড়াটা করছি। না, তো আপনি যেমন বলছে, তো আরো তো অন্যান্য কাড়া রসিক তো নাম দিয়েছে, তারা তো বলতে পারে যে আমরাকে জোড়াটা দেবো, তো উনি তো একজনকেই তো জোড়াটা দিবে কেন? ওই হিসাবে আমি অনেক জায়গায় ইউটিউব দেখি হুম যে 51,000 প্রাইজ আড়িয়ে দিছে, হুম কিন্তু লড়াইটা করছে 15,000 থেকে 20,000 গল্প করে। হুম মানে এই হাই মানে ছোট লেভেলের কাড়াই, হুম হাই ভোল্টেজের যারা ওপেন চ্যালেঞ্জ আছে তাদের ক্ষেত্রে আমি বলি নাই, হুম। তারা হয়তো জল পালেই লাগাচ্ছে, হ্যাঁ কিন্তু এমন 51,000 আড়ছে, কারা আড়ার যোগ্যতাই লো 51,000, হুম কিন্তু তবুও 51,000 আড়িয়ে দিছে। কিন্তু তারপরে কি করছে যে ও আগে 20,000 টাকা চুক্তি করছে আর লাগাচ্ছে। হ্যাঁ 51,000 প্রাইজ ওটা মানে ইউটিউবটাই শো করছে যে আমি 51,000 প্রাইজ জিতলি কিংবা 51,000 প্রাইজ আড়লি, এই শোটা করছে। এই হিসাবে আমি বলছি আমি কোনো সেটিং এ কারা লাগাবো না, যদি দরকার আমার সঙ্গে মন পোষায় তো লাগাবে, নতুবা আমি কোনো এটার জন্য বলবো না যে আমার সঙ্গে লাগাতেই হবে বলে।
তবে আমি কম বেশি লাগাবো নাই। তাহলে ওই আধার কার্ডটা কবে জমা করলে? আমি আধার কার্ডটা সেদিন জমা করেছি। আমার সাথে আছে এই যে আমার সঙ্গে রোশন মাহাতো, এর সাথে আমি জমা করেছি। শিবু মাহাতো, শিবু মাঝির হাতেই নিয়ে আমি নিজে ডাইরেক্ট হাতে জমা করেছি। কোন জায়গায় আধার কার্ড জমা করেছিল? কোন জায়গায়? ছটরাতে আপনি সঙ্গে ছিলেন? আমি সঙ্গে ছিলি। আমি থাকেই শিবু মাঝির হাতেই, গার্জিয়ানের হাতেই আধার কার্ড জমা দেওয়া হয়েছে। তো আপনারা জমা দেওয়ার পর কিরকম বুঝতে পারলে জোড়াটা পাবে? কোনো জোড়াটা তো পাওয়ার রকমই গল্প বুঝাতে ছিল, আর জোড়া দেওয়া উচিত। 19-20 জোড় হবে। ও বলেছে যে আমার এই বিড়াগুলা কদিন পিটা হোক আর যাবো একদিন আমি। তবু ঠিকই আছে, ওই কথা বলে আমার বক্তব্য শেষ। এখানে একজন কারা রসিক আছে, তো ওনাকেও কিছু জিজ্ঞাসা করছি। তো এই যে সন্তোষ বাবু আধার কার্ড জমা করেছে কোন জায়গায় বললো ছটরাতে নাকি, তো সেই ব্যাপারে কি বলবে? আমি বলতে চাইছি ওই সররা শিবুদাকে যে দাদাই যদি দর্শককে লড়াই দেখায়, তাহলে লড়াই দেখাতে গেলে যেহেতু গায়ের কাড়া যদি 18 হয়, বাইরের কাড়া যদি 20 হয়, তবেই দর্শককে লড়াই দেখতে পারবে। আর যদি নাম যদি করে যে আমি গায়ে লড়াই করেছিলি, তাহলে গায়ের কাড়া 20 হবে, বাইরের কাড়া 15 হবে। তাহলে ওটা লড়াই বলে হচ্ছে নাই, ওটা নাম হচ্ছে যে গায়ে আমি লড়াই করেছি। 51,000 আড়িয়েছিলি। হ্যাঁ, আর যদি 1-8 বছরের ছোট বড় হয়, তো গায়ের কাড়া যদি 1 বছরের ছোটই হয় দাদা, আর বাইরের কাড়া যদি 1 বছরের বড়ই হয়, তো গায়ের কাড়ারে ছাড়ে কথা নাই বলবে। যেহেতু ওর গায়ের মাটি বটে, ওইখানে জীবনটা হারিয়ে দিবে। এবার যদি ওকে লড়াই দেখাতে হয়, তাহলে এরকম টুকু বিষ দেখেই নিয়ে লড়াই দেখাতে হবে। বুঝতে পারলেন? এটাই হচ্ছে আমার বক্তব্য। এই বক্তব্যই শেষ। আর যেহেতু হোসেন আনসারি আমাকে বলেছিল যে আমার কাড়া বাইরে লাগবে, সেই হিসাবে আমরা সররাই নাম দিয়েছিলি বলে হোসেন আনসারিকে 1,10,000 টাকা আমি কিনেছিলি। সেই কাড়া আমি সন্তোষ মাহাতোকে ফোন করে রাতারাত বলেছি যে দাদা কাড়া আমি কিনেছি। তো বলছে দাদা আমি নিয়ে যাবো। বলি ঠিক আছে, নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আর বিশেষ কিছু বলছি না, এখানে আমার বক্তব্য শেষ করছি। ওইখানে ওই আপনাদের সুনাম ধন্য কারা রসিক আছে, ওই সুশান্ত সরণের কাকু আছে, তো ওনাকেও আমি কিছু জিজ্ঞাসা করছি। তো নমস্কার। নমস্কার। তো এই যে সন্তোষ বাবু আধার কার্ড জমা করেছে, তো এই ব্যাপারে কি বলতে চাইছে আপনি? এই সম্পর্কে আমি এইটুকু বলবো, যেহেতু আধার কবে দিয়েছে না দিয়েছে ওইটা আমি তো দেখি নাই। যাই হোক, কথার অনুপাতে আজকে জানা গেল যে সন্তোষ দা এবং রোশন দা উভয় 2-3 জন থাকে আর কি শিবু মাঝিকে সাক্ষাৎকারে হ্যান্ড টু হ্যান্ড আধার কার্ড দিয়েছে। আর শিবু মাঝিকে আমি এটাই বলবো, যেহেতু ওপেন চ্যালেঞ্জ লেভেল, আশা করি এই কাড়া সন্তোষদার কাড়ার সাথে সেম লেভেলেই হবে। আর এটাও বলবো, যদি রসিক যদি হতে চাইস তাহলে রসিকের সাথেই লাগা। রসিক যদি হতে চাইস রসিকের সাথেই লাগা। আর নাম যদি কামাতে চাইস সুনাম ধন্য রসিকের সাথেই কাড়া লাগা। জল জ্বলন্ত উদাহরণ একটা আছে আমাদের আরসা থানা বনাম ঝাড়গ্রাম বড়বাজার। আমাদের গৌতম বাবু সুনাম ধন্য কাড়ার সাথে সুনাম ধন্য রসিকের সাথে লাগালো, যেটা এটা ডিস্ট্রিক্ট লেভেলে হবে। ওই কাড়ার সাথে বা ওই মালিকের সাথে জোড়া করার ফলে আজ আমাদের গৌতম কুমার অনেক লোকে জানলো, সবাই চিনে, সবাই জানে গৌতম কুমারকে এক ডাকে চিনে। আরো তো মানে কুদাগাড়ার কাড়া আরো তো আরো অনেক লোকের জোড়া করেছে বলি আরো হয়ে আছে। তাছাড়া আমি এই জন্য আমি শিবুদাকে বলবো, শিবুদা যেহেতু আমারও সম্পর্কিত দাদা এবং আমাদের ব্যাচম্যানেই ছিল, ব্যাচম্যানেই বটে। শিবুদাকে আমি বলবো সন্তোষ দাকে জোড়া দিয়া একান্তই দরকার, যেহেতু সন্তোষ দা এখন ডিস্ট্রিক্ট লেভেলের নাম করা একটা রসিক। আর সেম যেহেতু কাড়াগুলোও জোড় হবে, কাড়াটা যে পুরানো কাড়াটা লয়, পুরানো কাড়া লয়, সেমই হবে, সব দিকের না সেম হবে। আর যদি নাম যদি কামাতে চায় তাহলে আমি বলবো সন্তোষ দাকে জোড়াটা দেখ, লড়াই আড্ডাআড্ডি হবে, দর্শককে উপভোগ করাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তো নমস্কার দর্শক বন্ধুরা, ওই টামনা থানার অন্তর্গত মিশিটি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক সন্তোষ মাহাতো, ওই আরসা থানার ওই সটরা গ্রামে ওই শিবু মাঝি মানে কাড়াটা খেলবে ওই অচিন্ত মাঝি নামে। তো ওইখানে 51,000 টাকা প্রাইজ জাড়া ছিল, তো ওইখানে আধার কার্ড জমা করেছে। তো
ইনারা তো সবাই বলে দিলেন যে শিবু বাবুকে আমাদের অনুরোধ, বলছে ওই সন্তোষ মাহাতোকে কাড়ার জোড়া যেমন দেয়া হয়। তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। নমস্কার।